দর্শক, দেশ জগৎ থেকে সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় দনিয়া কলেজের সামনে থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি যে দনিয়া কলেজের সামনেই গতকাল বিএনপির এক কর্মীকে হত্যা করেছে মিনহাজুর রহমান মিনহাজ নামে এক সাবেক দনিয়া কলেজের শিক্ষার্থীকে কিন্তু হত্যা করা হয়েছে এই দনিয়া কলেজের সামনেই। এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যতটুকু জানা গেছে যে ছাত্রলীগের সন্ত্রাসীরা এই মিনহাজকে গতকাল সন্ধ্যা 7টার দিকে আসলে তারা ছুরি আঘাত করে এবং ছুরি আঘাতে কিন্তু সে ঢাকা মেডিকেল তার নিয়ে যাওয়া হয় এবং সেই ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মেডিকেলের চিকিৎসকরা। দর্শক, জানিয়ে রাখি যে মিনহাজুর রহমান মিনহাজ এই দনিয়া কলেজ থেকে যে শিক্ষা শেষ করে সে কিন্তু একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সে লেখাপড়া শেষ করে সফটওয়্যার ফার্মে কাজ করছিলেন এবং সে বিবাহিত ছিলেন, নববিবাহিত সে ছিলেন এবং যতটুকু জানি যে তার একজন সন্তান পৃথিবীতে আসার কথা রয়েছে। এমন একটি সময়ের মধ্যেই কিন্তু এই ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় কিন্তু তার শেষ নিঃশ্বাস ত্যাগ এই দনিয়া কলেজের সামনে। এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মিনহাজুর রহমান মিনহাজের বাবা কিন্তু বিএনপির রাজনীতির সাথে সক্রিয় ছিলেন এবং সে কিন্তু তার বাবা যতটুকু আমরা জেনেছি তার বাবা হাফেজ কারি রফিকুল ইসলাম মহানগর দক্ষিণ উলামা দলের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং তিনি এই বিএনপির রাজনীতির সাথে সক্রিয় ছিলেন এবং মিনহাজও এই বিএনপির রাজনীতির সাথে সক্রিয় ছিলেন যতটুকু আমরা জেনেছি এবং বিএনপির পক্ষ থেকে যেটি স্পষ্ট করা হয়েছে। এবং আসলে এটি রাজনৈতিক একটি জের ধরে আসলে যতটুকু তার এক বন্ধু শামীম নামে একজন বলেছিলেন, যে নিহতের বন্ধু শামীম নামে একজন বলেছিলেন যে রাজনৈতিক বিরোধের জেরে স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলে মাহফুজ সহ ছাত্রলীগের কয়েকজন কর্মী মিনহাজকে এলোপাতারি ছুরিকাঘাত করে এবং তারপর তাকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয় এবং ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার পর কিন্তু আসলে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে ঢাকা মেডিকেল এবং চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করে। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে ঠিক কোন জায়গাটিতে আসলে মিনহাজের উপরে হামলা করা হয়েছিল, একটু যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে আমি কিন্তু দনিয়া কলেজের একেবারে সামনে রয়েছে এবং আপনারা জানেন যে গতকাল এই দনিয়া কলেজের সামনে কিন্তু বিএনপি কর্মী মিনহাজুর রহমান মিনহাজ নামে একজন বিএনপি কর্মীকে হত্যা করা হয় এবং তার দায় কিন্তু ছাত্রলীগের উপর কিন্তু আসছে এবং তার বন্ধু বলছিলেন, শামীম যেটি জানিয়েছেন যে রাজনৈতিক বিরোধেই কিন্তু তার এই হত্যাকাণ্ড যেটি হয় এটি হয় এবং গতকাল কিন্তু ঠিক সন্ধ্যা 7টা নাগাদ আসলে তার উপরে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটিতে কিন্তু তার উপরে হামলা চালানো হবে এবং এই যে জায়গাটিতে আমি রয়েছি এই জায়গাটিতে কিন্তু তার উপরে হামলা করা হয় এবং তারপর এই 7টা নাগাদ তাকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন এবং তার বাবা মাওলানা কারি রফিকুল ইসলাম তিনি উলামা দলের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সেক্রেটারি ছিলেন এবং মিনহাজুর রহমান মিনহাজ সেও কিন্তু বিএনপির রাজনীতির সাথে সক্রিয় ছিল এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঠিক কোন জায়গাটি আপনারা দেখেন যে এখনও কিন্তু এই মিনহাজুর রহমান মিনহাজের যে রক্তের যে চিহ্ন সেটি কিন্তু এখনও কলেজের সামনে রয়েছে এবং এটা কিন্তু পুলিশের এখানে অবস্থান রয়েছে, তারা কিন্তু এটিকে নিরাপত্তার সাথে তারা এটি কিন্তু আইন শৃঙ্খলার জন্য এটি তারা রেখেছেন। এবং আমরা জানিয়ে রাখি যে মিনহাজুর রহমান মিনহাজ দনিয়া কলেজের সাবেক শিক্ষার্থী এবং সে একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়া শেষ করে সে কিন্তু চাকরি করছিলেন এবং চাকরিরত অবস্থায় সে কিন্তু বিএনপির রাজনীতির সাথে কিন্তু তিনি সক্রিয় ছিলেন যতটুকু আমরা জানি। এবং একটু জানিয়ে রাখি যে দর্শক, এই মিনহাজুর রহমান মিনহাজকে গতকাল সন্ধ্যা ঠিক 7টা নাগাদ এই দনিয়া কলেজের সামনে কিন্তু তাকে ছুরিকাঘাত করা হয় এবং ছাত্রলীগের উপরে এই অভিযোগ আনা হয়েছে যে রাজনৈতিক জের ধরে আসলে তার উপরে এই হামলাটি হয় এমনটি তারা বলছিলেন। এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মিনহাজুর রহমান মিনহাজের হত্যার পরেই কিন্তু এই যাত্রাবাড়ি এবং দনিয়া কলেজে এই এলাকাটি কিন্তু উত্তপ্ত একটি পরিস্থিতি বিরাজ করছে যে ছাত্রলীগের হামলায় এমন একটি সময় মিনহাজ একজন বিএনপি কর্মীকে এভাবে প্রকাশ্যে সন্ধ্যার সময় হত্যা করার পরেই কিন্তু আসলে বিষয়টি সবার আলোচনায় চলে আসে। এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আমি দনিয়া কলেজের সামনে রয়েছি এবং এই দনিয়া কলেজের সাবেক শিক্ষার্থী মিনহাজুর রহমান মিনহাজকে কিন্তু গতকাল ছাত্রলীগের অতর্কিত হামলায় কিন্তু তার প্রাণ হারাতে হয়
এবং তারপরেই কিন্তু এই দনিয়া কলেজের ছাত্রদের মধ্যে এবং এই এলাকার মধ্যে একটি উত্তেজনা বিরাজ করছে বা সবার ভিতরে একটি আতঙ্ক বিরাজ করছে যে হঠাৎ এই ছাত্রলীগ প্রকাশ্যে এসে বিএনপি কর্মীকে হত্যার বিষয় পরবর্তী থেকে কিন্তু আবার ছাত্রলীগের ইস্যুটি সামনে আসে এবং তারপর থেকে জানিয়ে রাখি যে মিনহাজকে কিন্তু ঠিক 7টা নাগাদ এই দনিয়া কলেজের সামনে কিন্তু তাকে ছুরিকাঘাত করা হয় এবং তারপরে তাকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি মিনহাজ এই দনিয়া কলেজের কিন্তু সাবেক শিক্ষার্থী ছিলেন এবং তিনি প্রাইভেট একটি ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করে সে কিন্তু একটি চাকরি করছিলেন এবং সে বিবাহিত এবং তার সন্তান পৃথিবীতে আসবে এমন একটি সময়েই কিন্তু তার পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে যতটুকু আমরা জেনেছি এমন একটি সময় যে তার সন্তান পৃথিবীতে আসবে এবং এর মধ্যেই তাকে কিন্তু এই পৃথিবী থেকে চলে যেতে হয়েছে এবং ছাত্রলীগের অতর্কিত হামলায় কিন্তু তার প্রাণ হারাতে হয় এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে জায়গাটিতে তাকে হত্যা করা হয়েছে এই দনিয়া কলেজের সামনেই কিন্তু তাকে গতকাল ছাত্রলীগ সন্ধ্যা 7টা নাগাদ তাকে কিন্তু হত্যা করেছে। আমি যদি দেখাই যে ঠিক এই জায়গাটিতে আপনারা দেখছেন যে ঠিক এই জায়গাটিতে মিনহাজুর রহমান মিনহাজকে গতকাল ছুরিকাঘাত করা হয় এবং তারপর তাকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেলের চিকিৎসকেরা কিন্তু তাকে মৃত ঘোষণা করেন এবং তারপর থেকেই এই দনিয়া কলেজ এবং যাত্রাবাড়ি এলাকায় কিন্তু একটি উত্তেজনা বিরাজ করছে যে ছাত্রলীগ হঠাৎ করে প্রকাশ্যে এভাবে বিএনপি কর্মীকে হত্যার পরে আবারও কিন্তু আলোচনায় ছাত্রলীগ এবং আমরা জানি যে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে ছাত্রলীগ অনেকটা নীরব ভূমিকাই পালন করে যাচ্ছিল। ছাত্রলীগের তেমন ভূমিকা বা রাজপথে তাদের কোনো অবস্থান বা কর্মসূচি আমরা দেখিনি, যতটুকু আমরা দেখেছি যে তারা গোপনীয়ভাবে নানান কর্মসূচি দিয়েছে কিন্তু প্রকাশ্যে তারা কোনো কর্মসূচি দেয়নি ছাত্রলীগ আমরা যতটুকু দেখেছি। কিন্তু এই হঠাৎ যখন ছাত্রলীগ এভাবে প্রকাশ্যে এসে একজন কলেজ সাবেক শিক্ষার্থীকে যখন এসে হত্যা করে তখন বিষয়টি আবারও কিন্তু ছাত্রলীগ আলোচনায় চলে আসে এবং তার প্রেক্ষিতে কিন্তু আবার এই উত্তেজনা বিরাজ করছে এবং ছাত্রলীগের এই কর্মকাণ্ডে কিন্তু দেশের এই মুহূর্তে সব শ্রেণীর মানুষ কিন্তু সরব হচ্ছে, গণমাধ্যম সহ সবাই।